আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি একটি সুস্বাদু মজাদার মুসমুসে জিলাপি তৈরি করব। সেই জন্য আমি 1 কাপ চিনি দিয়ে 1 কাপের চেয়ে একটু কম পানি দিয়ে আমি একটা শিরা তৈরি করে নেব। 2টা এলাচ ফাটিয়ে দেব, দিয়ে আমি শিরাটা তৈরি করে এক সাইডে রেখে দেব, কারণ শিরাটা একটু গরম গরম রাখতে হবে সেই জন্যে। তাহলে দেখো তোমরা আজকে আমার এই জিলাপি তৈরির রেসিপিটা। বন্ধুরা, এই আমি প্রথম বানাচ্ছি, এর আগে আমি এই জিলাপি তৈরির রেসিপি আমি কখনো দেই নাই বন্ধুরা, আজকে প্রথম দিচ্ছি বন্ধুরা। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবে। যাই হোক বন্ধুরা, এখন দেখো আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। প্রায় হয়ে গেছে, বেশি লাসা লাসা করলে হবে না, তারপরও আমি একটু হাত দিয়ে দেখছি, একটু চটচট করে নিই, এটা আর কি। বেশি যদি আমি ঘন করে ফেলি তাহলে এটা হবে না। যাই হোক, এখন আমার হয়ে গেছে শিরাটা, আমি এক সাইডে রেখে দেব। এখন আমি ব্যাটার তৈরি করে নেব। একটা পাত্র নিয়েছি, এখানে আমি 1 কাপ ময়দা দিয়েছি। এখন আমি 1 চামচ চালের গুঁড়ি দেব। 1 চামচ চালের গুঁড়ি দেব। 1 চামচ চালের গুঁড়ি দিব। আবার 1 চামচ বেসন দিব। সামান্য একটি বেকিং সোডা দেব। সামান্য একটুখানি বেকিং সোডা দেব। এখন আমি দিয়ে সব উপকরণগুলো আমি চামচ দিয়ে একটুখানি মিশিয়ে নেব। সবগুলো সুন্দর করে মেখে নেব, একটুখানি মিশিয়ে নেব। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা, আজকে আমার জিলাপি রেসিপি। বন্ধুরা, তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার এই ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দেবে আর সাবস্ক্রাইব করবে বন্ধুরা। আমার লাইক সাবস্ক্রাইব অনেক দরকার বন্ধুরা। যাই হোক, এখন দেখতে থাকো তাইলে। এখন আমি পানি আস্তে আস্তে অল্প অল্প করে, পানি বেশি দেওয়া যাবে না, একসাথে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। একসঙ্গে পানি দেওয়া যাবে না, তাহলে বেশি পানি হয়ে যাবে। তাই চামচ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিই, তারপর আমি হাত দিয়ে এটা মেখে নেব, কারণ ভিতরে যেন কোনো আঁশ না থাকে, কোনো দলা দলা ভাব না থাকে, সেই জন্য। এখন বন্ধুরা, আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দেবো। ফুড কালার না, ঠিক জর্দার রং দিয়ে দেবো, তাহলে কালারটা সুন্দর আসবে। আমি শিরার ভিতরেও সামান্য একটু দিয়েছি পরে। এখন এই পানিটা দিয়ে আমি বন্ধুরা হাত দিয়ে আমি এটাকে মেখে নেব ভালো করে। এখন আমি হাত দিয়ে সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নেব। যত এটা মাখবো, যত সুন্দর করে এটা ব্যাটারটা হবে, অতই সুন্দর জিলিপিগুলা, অতই সুন্দর হবে। আমি যতক্ষণ পারি হাত দিয়ে করে নেব, তারপর আমি আবার ব্যাটার দিয়ে সুন্দর করে এটাকে এখন বন্ধুরা এটা দিয়ে আমি আবার ভালো করে সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সবগুলা তো আর ভিডিওতে দেখান যায় না, ভিডিওর বাইরেও আমি অনেকক্ষণ এটাকে এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এই দেখো, এভাবে যখন পড়বে তখন বোঝা যাবে যে এটা প্রায় পারফেক্ট হয়ে গেছে। প্রায় হয়ে আসছে আমার ব্যাটারটা। আমি এদিকে একটা ফ্রাই প্যানে তেল গরম দিয়েছি বন্ধুরা। এখন আমি চামচটা দিয়ে আবার সুন্দর করে অনেকক্ষণ নাড়াচাড়া করব। হয়ে গেছে আমার ব্যাটারটা তৈরি। এখন আমি একটা বোতল নিয়েছি বন্ধুরা, বোতলটার কাঠটা একটা ছিদ্র করে নিয়েছি। ছিদ্র করে এটার ভিতরে আমি এটা ঢুকাবো, ঢুকিয়ে আমি জিলাপিগুলো ভেজে নেব। দেখো, এটা দিয়ে এই ঠিসাটা দিয়ে আমি এগুলা ঢেলে দিচ্ছি। এভাবে আমি সবগুলা বোতলে ঢুকিয়ে, এখন দেখো বন্ধুরা, কিছুটা দিয়েছি, ক্যামেরা দেখাইনি, পরেরগুলো আমি দেখাবো।
পেঁয়াজগুলো হয়তো এত সুন্দর হয়নি বন্ধুরা, কিন্তু জিলাপিগুলো ঠিক পারফেক্ট হয়েছে বন্ধুরা। খেতেও খুবই মজাদার হয়েছে, সুস্বাদু হয়েছে। তোমরাও বন্ধুরা এইভাবে ঘরে তৈরি করবে, বাইরের থেকে না এনে। বাইরে তো পোড়া তেল দিয়ে বানায়, কত রকমের দূষিত জিনিস থাকে। তাই নিজেরা তৈরি করে বানাবে, নিজেরাই বানিয়ে গরম গরম খাবে, দেখবে বেশি খরচও যায় না আর বেশি কষ্টও নাই বন্ধুরা। একবার যদি করো তাহলে তোমার হাত পরিষ্কার হয়ে যাবে, নিজেরাই করে করে খেতে পারবে, আর বাইরে যেতে হবে না। এটা তেলটা ভালো করে গরম করতে হবে, হালকা তেল গরমের ভিতরে এটা হবে না, তাহলে চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে ভিতরে, শিরাও ঢুকবে না পরে। এই যে হয়ে গেছে ভাজা, এখন আমি এটা শিরায় দিব। এই যে আমি শিরা দেবো, শিরায় একটুখানি ফুড কালার দিয়েছিলাম আমি, জর্দা কালার সামান্য একটুখানি। এখন এটার ভিতরে আমি কিছুক্ষণ সামান্য একটু রাখবো, নাড়াচাড়া করে আমি তুলে নেব। গরম গরম দিতে হবে, আর শিরাটাও একটু গরম গরম থাকতে হবে, ঠান্ডা হলে চলবে না, বেশি গরমও রাখা যাবে না। হয়ে গেছে বন্ধুরা, এখন আমি তুলে নেব। এখন আমি আবার দিয়ে দিব, তাহলে তোমরা দেখো কিভাবে দেয়। এবার আমরা ডাইরেক্ট দেখাবো তোমাদের, এই দেখো এভাবে সুন্দর করে দোকানের লোকেরা বাবুর্চিরা বানায়, ওরা তো আমাদের চেয়ে অনেক পাকা, তাই ওদের পেঁয়াজগুলো সুন্দর হয় বন্ধুরা। আমাদের পেঁয়াজগুলো এত সুন্দর হচ্ছে না, এটা আর কি। আর একবার যখন বানাবো তখন ঠিক হয়ে যাবে, পারফেক্ট হয়ে যাবে। দেখো এভাবে আমি সব জিলিপিগুলো বানিয়ে নিব। একটু মচমচে করে ভেজে নিতে হবে, তাহলে বন্ধুরা এটা সুন্দর খেতেও, এটা অনেকক্ষণ এটা মচমচে থাকবে, কারণ এটার ভিতরে আমি চালের গুঁড়ি দিয়েছি তাই। আবার আমি এটাকে শিরায় দিয়ে দিলাম। দেখো দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও ঠিক সেরকমেরই লোভনীয় হয়েছে। আমি কল্পনাও করতে পারিনি এত সুন্দর জিলিপি আমার প্রথমবারই হবে। এখন আবার কিছুটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এক কাপ ময়দা দিয়ে বন্ধুরা, আর 1 চামচ চালের গুঁড়ি, 1 চামচ বেসন দিয়ে প্রায় হাফ কেজির মতন জিলিপি হয়েছে আমার। এতগুলো আমাদের প্রয়োজনও নাই, তারপর এতগুলো হয়েছে বন্ধুরা। মাঝখানে একটা দিয়ে দেবো। হয়ে গেছে বন্ধুরা, দেখো তাহলে আমার জিলিপির আসল রূপটা দেখো, তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা। খুবই সুস্বাদু মজাদার জিলিপি। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলে বন্ধুরা আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।